আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি কাজ করি এখানে। গ্রামের বাড়িতে যখন আসি তখন আমরা ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি, আমাদের বাগানটা পরিষ্কার করি। আজকে আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমরা কি করতেছি। আসলে নিজেদের কাজ নিজেরাই করা ভালো। যদি মানুষ দিয়ে করানো হয় তাহলে ওরা কাজে ফাঁকি দেয়, ঠিক মতো কাজ করে না। তাই আমরা নিজেরাই করতেছি নিজেদের কাজ। আগাছাগুলো পরিষ্কার করতেছি। যে গাছগুলো আমরা এখন কাটতেছি সেগুলো আমাদের গ্রামের ভাষায় বলে পাটি গাছ। এগুলো সে পাটি গাছ, এগুলা দিয়ে পাটি হয়। কিন্তু আমাদের পাটি গাছের প্রয়োজন, পাটির প্রয়োজন নাই, তাই আমরা এগুলা সরাই বলতে কাইটা ফেলতে কাইটা ফেলাইতেছি। আর এই গাছগুলো আমাদের আসলে প্রয়োজন নেই। আমাদের মুখ দরকার হচ্ছে সুপারি গাছ। তাই আমরা এই গাছের বাগানটা পরিষ্কার রাখার জন্য বছরে 2 বার কাটা হয় এই গাছগুলা। আসলে একবার কাটলে হয় না, তাই 2 বার পরিষ্কার করতে হয়। সেই জন্য আমরা এগুলো আবার করতেছি। যতদিনে বাড়ি আছি ততদিনে হয়তো করবো, যতটুকু সম্ভব পারা যায়। কাজ খুব ভালো, কাজ করলে শরীর ভালো থাকে, মন দিল ভালো থাকে, সব ফ্রেশ লাগে, ফ্রেশ। একবার কাটলে বারবার হয়, এগুলো সহজে নষ্ট হয় না। সুন্দর গাছ কাটতেছি। এখানে আমরা দুজন আসছি, একজন ওই পাশে কাটতেছে আর আমি এই পাশে কাটতেছি। এটা আমাদের গ্রামের বাসা বলে জঙ্গল, পরিষ্কার করতে হয়। তাই আমরা এগুলা এইটা পরিষ্কার করতেছি। এবং ক্লিয়ারলি কাটা হলে অনেক সুন্দর দেখা যাবে। যেগুলো ভাবে দেখতে হবে না, উঠাইলে তো হবে না, এগুলো উঠাতে হবে, ওগুলা কাটতে হবে, এটাই কাজ। এইসব এবং খুব চমৎকার এবং ভালো লাগার কাজ, ভালো লাগে এভাবে কাজ করলে। আজকে আবার এখানে অনেক সুন্দর দেখা যাবে। গাছগুলো আমাদের কাজের না, ওগুলো আমরা কাইটা ফেলাইতেছি। এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এই যে তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন এতক্ষণ বাগান পরিষ্কার করতে হয়রান হয়ে গেছি। আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।